এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানব সৃষ্টির শুরু থেকেই মানব জাতিকে পথ দেখাতে মহান রাব্বুল আলামিন প্রেরণ করেছেন অনেক নবী ও রাসূল। আর সেই নবী রাসূলদের কাছে পাঠিয়েছেন আসমানি ফরমান, আসমানি নির্দেশনা। সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামত পর্যন্ত আগত প্রতিটি মানুষের মুক্তির জন্য একটি শ্রেষ্ঠ আসমানি নির্দেশনা পাঠিয়েছেন মহান রাব্বুল আলামিন। সেই শ্রেষ্ঠ আসমানি নির্দেশনার নাম হচ্ছে আল কুরআনুল কারীম। প্রিয় দর্শক, সেই আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, হুবার ও স্যাভয় আইসক্রিম। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে আরও অনেক পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রিয় দর্শক, আজকের পর্বে পারফর্ম করবে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 7 জন সদস্য। গতকাল এই 7 প্রতিযোগী এই মঞ্চে পারফর্ম করেছিল। আজ তাদের মধ্য থেকে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 3 জনকে বিদায় নিতে হবে। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন যথারীতি পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। সম্মানিত বিচারক হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক পুরস্কারে ধন্য হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এছাড়াও অতিথির আসন অলঙ্কৃত করেছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জনাব মুফতি মহিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে এই 7 প্রতিযোগীর মেন্টর হিসেবে যে রয়েছে তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এই 7 প্রতিযোগীর মেন্টর হিসেবে রয়েছে বিশ্বজয়ী একজন হাফেজ, হাফেজ মুহিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহিবুল্লাহ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। তোমার প্রতিযোগীদের আজকের অবস্থা কি? গতকাল তো তারা পারফর্ম ভালো করেছে, আজ তাদের প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আজকেও অনেক ভালো করবে ইনশাআল্লাহ। দেখছি অনেক প্রস্তুতি নিচ্ছে তারা। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি, তার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক, পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতটি তিলাওয়াত করবেন, প্রতিযোগী তোমাকে তারপর থেকে তিলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি নারায়ণগঞ্জের সন্তান হাফেজ মুশফিকুর রহমান মিরাজকে। হাফেজ মুশফিকুর রহমান মিরাজ আসছে মঞ্চে। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وأوفوا بعهد الله إذا عاهدتم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا
ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة فيما كانوا فيه يختلفون পিছন থেকে ওয়ালা ইউবাইয়িনান্না, এখান থেকে আবার বলো। وليبينن لكم يوم القيامة فيما كنتم فيه يختلفون فيما كنتم فيه تختلفون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। মুশফিকুর রহমান মিরাজ, তোমার আজকের পারফরমেন্স নিয়ে উস্তাদজির মতামত নিয়ে নিচ্ছি। উস্তাদুল হুফাজ, গত পর্ব থেকে এই পর্বের তেলাওয়াতটা কেমন জানি একটু খুব চিন্তিত অবস্থায় পড়তেছিল, চিন্তাযুক্ত মনে হচ্ছিল। কেন এমনটি হবে কেন? গত পর্বে তো খুব সুন্দর তেলাওয়াত করছো, এই পর্বে এসে তোমার কয়েকটা মিস্টেক হয়ে গেল, এটা তো হওয়া উচিত হয় নাই। এই পর্বের জন্য সামনের জন্য আরো ভালো করতে পারো ইনশাআল্লাহ। মুফতি মিজানুর রহমান, আসলে মুশফিক কিন্তু এমনি ভালো, তার পড়া তো আমরা আগে শুনলাম, তো আসলে ভড়কে গেছে সে, তো এটা খুব স্বাভাবিক। তবে আমরা দোয়া করি তুমি যেন মানে আরও নির্ভয়ে সামনে আরও ভালো করে পড়তে হবে ইনশাআল্লাহ। মুফতি মোহাম্মদ মহিউদ্দিন, তো আশা করি আজকের এই অবস্থান থেকে তুমি ভবিষ্যতে আরও ভালো করার জন্য অধিক পরিমাণ চেষ্টা করবে। মুশফিকুর রহমান মিরাজ, অনেক অনেক শুভকামনা তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের আলো, পিএইচপি কোরআন। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, নেত্রকোনা জেলার আরও একজন ভালো প্রতিযোগী তাসনিম তলহা, হাফেজ তাসনিম তলহা আসছে এবারে মঞ্চে। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإذ تقول للذي أنعم الله عليه أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ تقول للذي أنعم الله عليه وأنعمت عليه أمسك عليك زوجك واتق الله وتخفي في نفسك ما الله مبديه وتخشى الناس والله أحق أن تخشاه. فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج
أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا الذين يبلغون لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا حسبك صدق الله مولانا العظيم তাসনিম তালহার আজকের পারফরমেন্স সম্মানিত উস্তাদুল হুফাজের কাছে কেমন লেগেছে জেনে আসি। তাসনিম তলহা তো বরাবরই খুব সুন্দর তেলাওয়াত করে প্রত্যেকটি পর্বে এবং মজবুত একজন প্রতিযোগী সে। আলহামদুলিল্লাহ আজকেও তার ধারাবাহিকতায় তেলাওয়াত খুব সুন্দর করছে, কিন্তু লাস্টে যায় একটি মুসাবার শব্দের মধ্যে পেঁচ লাগাই দিয়েছে এবং সতর্ক করার সাথে সাথে আবার ঠিক করে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, তুমি এগিয়ে যাও ইনশাল্লাহ। হাফেজ কারি জহিরুল ইসলাম। তাসনিম তালহা খুব মিষ্টি একটি সুরে তেলাওয়াত করে, নতুনত্ব আছে, তবে খুব সাবধানে এগিয়ে যেতে হবে যদি সামনে টিকে থাকতে চাও। তাসনিম তালহা, তোমাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আজকের চমৎকার পারফরমেন্সের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি ফাহিম আহমদকে। হাফেজ ফাহিম আহমদ। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. واتخذوا من دونه آلهة لا يخلقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا
نشورا وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا قل أنزله الذي يعلم السر في السماوات والأرض إنه كان غفورا رحيما حسبك. صدق الله العظيم. ফাহিম আহমদ, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সম্মানিত উস্তাদুল হুফাজের কাছে জেনে নিচ্ছি ফাহিম আহমদের আজকের পারফরমেন্স কেমন হয়েছে। আহসান্ত, মাশাআল্লাহ, অসাধারণ, আলহামদুলিল্লাহ। গত পর্বের থেকে এই পর্ব অনেক উন্নত। ইনশাল্লাহ তুমি চেষ্টা করে যাও সামনে যেন আরও উন্নততর হতে পারে এবং সারা বিশ্ববাসীকে তোমার তেলাওয়াত দ্বারা মুগ্ধ করতে পারো। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন তোমাকে। হাফেজ মাওলানা আবু ইউসুফ, গত পর্বে তোমাকে পরামর্শ দেওয়া হয়েছিল, সেটা মাথায় রেখেছো এবং আমার মনে হয় তুমি আমলও করেছো, যার কারণে এই পর্বে অনেক ডেভেলপ হয়েছে তোমার তেলাওয়াত। এগিয়ে যাও ফাহিম আহমদ, দেখা যাক কিছুক্ষণের মধ্যেই ফলাফল চলে আসবে। তোমার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি ঝালকাঠির সেই মেধাবী প্রতিযোগীকে, যার নাম হাবিবুর রহমান। হাফেজ হাবিবুর রহমান আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وقال إنما اتخذتم من دون الله أوثانا مودة بينكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال إنما اتخذتم من دون الله أوثانا مودة بينكم في الحياة الدنيا ثم يوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا ومأواكم النار وما لكم من ناصرين. فآمن له لوط وقال إني مهاجر إلى ربي إنه هو العزيز الحكيم. ووهبنا له إسحاق ويعقوب وجعلنا في ذريته النبوة والكتاب وآتيناه أجره في الدنيا وإنه في الآخرة لمن الصالحين. اسمك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ,
মুফতি মিজানুর রহমান, হাবিবুর রহমানের পারফরমেন্স কেমন লেগেছে আপনার কাছে? তা আমি চাই তুমি আরেকটু চেষ্টা করো এবং আরেকটু তোমার তেলাওয়াতকে আকর্ষণীয় করার জন্য তুমি আন্তরিকতা নিয়ে চেষ্টা করো, ইনশাআল্লাহ তুমি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। হাফেজ মাওলানা আবু ইউসুফ। আমি একই কথা বলবো, খুব আরেকটু তোমার সুন্দর করার চেষ্টা করতে হবে বাবা, ঠিক আছে? জি। এগিয়ে যাও। হাবিবুর রহমান, সবকিছু ঠিকঠাক ছিল, একটু ফাইন টিউনিং হলেই আজকের মঞ্চ আলোকিত হয়ে যেত তোমার তেলাওয়াতের দ্বারা। তারপরও কিছুক্ষণের মধ্যে ফলাফল আসছে, আশা করছি তুমি অনেক ভালো করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অসাধারণ আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি সেই প্রতিযোগী যে এসেছে ইলিশের বাড়ি চাঁদপুর থেকে, হাফেজ সোহাইব আহমদ। এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. إن يدعون من دونه إلا إناثا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن يدعون من دونه إلا إناثا وإن يدعون إلا شيطانا مريدا لعنه الله وقال لأتخذن من عبادك نصيبا مفروضا ولأضلنهم ولأمنينهم ولآمرنهم فليبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا أولئك مأواهم جهنم ولا يجدون عنها محيصا والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ। সোহাইব আহমদ, কেমন হয়েছে? সোহাইব আহমদের পারফরমেন্স কেমন ছিল সম্মানিত বিচারক হাফিজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছ থেকে জেনে আসি। সোহাইব শক্ত একজন প্রতিযোগী, তেলাওয়াতে বোঝা যাচ্ছে যে তার গলায় একটু সমস্যা হচ্ছে, তো সোহাইব এগিয়ে যাও আর গলার যত্ন নিবে। ওস্তাদ জি, এমনি তেলাওয়াত খুব সুন্দর হয়েছে, চিন্তার কোনো কারণ নেই, ইনশাআল্লাহ তুমি এগিয়ে যাও। সোহাইব আহমদ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে।
السلام عليكم ورحمة الله وبركاته কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি নরসিংদীর একজন মেধাবী প্রতিযোগীকে, যার নাম আব্দুল্লাহ আল মারুফ। হাফেজ আব্দুল্লাহ আল মারুফ আসছে মঞ্চে। এসো শান্তির মোহনা السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. كتب عليه أنه من تولاه فأنه يضله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير. يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم. ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم. ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا. وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج. حسبك. صدق الله العظيم. صدق الله العظيم. মাশাআল্লাহ। সম্মানিত বিচারকদের কাছ থেকে জেনে আসি আব্দুল্লাহ আল মারুফের আজকের পারফরমেন্স কেমন ছিল। হাফেজ কারি জহিরুল ইসলাম। আব্দুল্লাহ আল মারুফ এমন একটি তেলাওয়াত আজকে উপহার দিয়েছে যে তাকে অনুকরণ করার মতো একটি তেলাওয়াত করেছে, যা অন্যান্য হাফেজরা তার সুরে পড়বে আমি আশা করছি। উস্তাদ জি, খুব সুন্দর তেলাওয়াত করছে। পূর্বের পর্ব থেকে এই পূর্বের তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, তুমি এগিয়ে যাও, আল্লাহ তাআলা তোমার সহায়ক। আব্দুল্লাহ আল মারুফ, তোমার জন্য অনেক শুভকামনা রইল। ফলাফল কিছুক্ষণের মধ্যেই আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো পিএইচপি কোরআন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের চমৎকার সব তিলাওয়াত। পিএইচপি কোরআনের আলো। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021। প্রিয় দর্শক, সর্বশেষ প্রতিযোগী হিসাবে এবারে মঞ্চে ডেকে নিচ্ছি দৃষ্টি প্রতিবন্ধী ফখরুদ্দিন মানিককে। এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين. فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين. قال نعم وإنكم إذا لمن المقربين. قال لهم موسى ألقوا ما أنتم ملقون. فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون. فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون. فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون. قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون. لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين. حسبك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ফখরুদ্দিন মানিকের আজকের পারফরমেন্স আমাকে অন্য এক জগতে নিয়ে গিয়েছিল। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছ থেকে জেনে নিচ্ছি ফখরুদ্দিন মানিকের আজকের পারফরমেন্স সম্পর্কে তার মূল্যায়ন। আসলে এদের ব্যাপারে আমরা বিগত দিনে অনেক প্রশংসা করেছি। আমরা যতটুকু জানি যে আল্লাহ রাব্বুল আলামিন যে এদের মেধা শক্তি এত প্রখর, যে কিছু তাদের পক্ষে আয়ত্ত করা সম্ভব। এটা স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিনের একটি দান। কোরআনুল কারীমটা আজকে যে তাই সে বুকে ধারণ করেছে,
বা কোরআনের প্রতি তার যে দখল, এটাও কিন্তু তার আর একটা নিদর্শন। তো তুমি এগিয়ে যাও বাবা, তোমার জন্য শুভকামনা। মুফতি মহিউদ্দিন, এই ফখরুদ্দিন মানিক থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে যে চোখ আল্লাহ তাআলা দিয়েছেন, অন্তর দিয়েছেন, কান দিয়েছেন, আমরা এর মাধ্যমে কোরআনকে আমরা বুঝি এবং কোরআনকে পড়ি, কোরআনকে উপলব্ধি করি। ইনশাআল্লাহ দুনিয়ায় আমরা শ্রেষ্ঠ মানুষের সনদ নিয়ে আখিরাতের জিন্দেগির সুখ শান্তি আমরা লাভ করতে পারবো। ফখরুদ্দিন, তুমি দিনের গর্ব হবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফলাফল ঘোষণার আগে এই গ্রুপের মেন্টর বিশ্বজয়ী হাফেজ মোহাম্মদ মুহিবুল্লাহর কাছে জানতে চাচ্ছি, কেমন করলো গ্রুপের প্রতিযোগীরা? আলহামদুলিল্লাহ, সকলেই ভালো করেছে। দুই একজন হয়তো একটু সমস্যা হয়েছে। আসলে তাদের সর্বোচ্চ চেষ্টা তারা করেছে, আর বাকিটা তো আল্লাহর ইচ্ছা। আসলেই আজকের পর্ব থেকে 3 জন বিদায় নেবে আর 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। আমি ফলাফল ঘোষণার আগে এই 7 প্রতিযোগীকে আমার পাশে ডেকে নিতে চাই। তোমরা চলে এসো আমার কাছে। এই 7 প্রতিযোগীর মধ্যে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সর্বোচ্চ নম্বর নিয়ে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে নরসিংদীর প্রতিযোগী আব্দুল্লাহ আল মারুফ। আব্দুল্লাহ আল মারুফকে অনেক অনেক অভিনন্দন। তার হাতে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির গিফট হ্যাম্পারটি তুলে দিচ্ছে ছোট্ট শিশু জাওয়াদ মাহদি। জাওয়াদ মাহদি আসছে মঞ্চে। আর বাকি রয়ে গেল 6 জন। এই 6 জনের মধ্যে আমার বা পাশে আছে সোহাইব আহমদ এবং তার পাশে আছে ফখরুদ্দিন। ফখরুদ্দিন মানিক, তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ফখরুদ্দিন মানিককে। বাকি রয়ে গেল 5 জন। এর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে নেত্রকোনার প্রতিযোগী তাসনিম তলহা। তোমাকে অনেক অনেক অভিনন্দন। বাকি রয়ে গেল 4 জন। এই 4 জনের মধ্যে ফাহিম আহমদ, তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমাকে। আমরা পেয়ে গেছি 4 জন পরবর্তী রাউন্ডের জন্য। এই 3 জনের মধ্যে 2 জন বিদায় নেবে আর 1 জন যাবে ওয়েটিং জোনে। ওয়েটিং জোনে যাচ্ছে সোহাইব আহমদ। সোহাইব আহমদ, তুমি টিকে গেছো অল্পের জন্য, তোমাকে ওয়েটিং জোনে চলে যেতে হচ্ছে। ওয়েটিং জোন থেকে তুমি আবার ফিরে আসার সুযোগ পাবে। বাকি 2 প্রতিযোগী, 2 ছোট্ট প্রতিযোগী, তোমাদের জন্য অনেক সমবেদনা। তোমরা ভালো করেছো, কিন্তু তারপরও প্রতিযোগিতায় কাউকে না কাউকে পিছিয়ে পড়তে হয়, কাউকে এগিয়ে যেতে হয়। সোহাইব আহমদ, তুমি ওয়েটিং জোনে যাচ্ছ, আবার ফিরে আসার সুযোগ পাবে। তুমি চলে যাচ্ছ ওয়েটিং জোনে। তোমাকে ওয়েটিং জোনে যাবার জন্য অনুরোধ করছি। এগিয়ে চলা আর পিছিয়ে পড়া, এর মধ্য দিয়েই এগিয়ে যায় প্রতিযোগিতা। আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে উপনীত হয়েছি। সম্মানিত বিচারক এবং অতিথিকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP কোরআনের আলো।